তিন প্রকারের লোক জেনা করেও নিষ্পাপ। ঘটনাটা আমি আগে বলি, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখতে পেলেন যে একজন মহিলাকে কয়েকজন মিলে টেনে হিঁচে নিয়ে যাচ্ছে। উনি বললেন যে কি ব্যাপার, তোমরা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারা বলল, হে আলী, এই মহিলাটা জেনার মতো গুনাহ করেছে, তাই ওমরের আদেশ যে তাকে পাথর নিক্ষেপ করে, তখনকার মানে আমাদের কোরআনের যে বিধান, যে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো যে জেনা করে, তো আমরা তাকে সেই জন্য নিয়ে যাচ্ছি। আলী বললেন যে না, একে ছেড়ে দাও, একে তোমরা হত্যা করো না, একে তোমরা এই শাস্তি দিও না। তখন তারা ব্যাক করে ওমরের কাছে গেল, যে লোকগুলো যাচ্ছিল আর কি। ওমর বলল, কি ব্যাপার, তোমরা ফিরে আসলা কেন? তখন তারা বলল যে ইয়া আমিরুল মুমিনিন, আমরা যখন নিয়ে যাচ্ছিলাম তখন আলী বললেন যে না, একে শাস্তি দেওয়া যাবে না, তাই আমরা আবার ফিরে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেপতে পারতেন বা রেগে যেতে পারতেন। উনি বললেন যে না, হতে পারে এমন কিছু যে আলী এমন কিছু জানে যেটা আমরা জানি না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। উনি যখন আসলেন, চেহারার ভিতরে একটা উজ্জ্বল হাসি নিয়ে আসলেন। ওমর পুরো মজলিস ওনাকে বললেন যে হে আলী, আপনি কেন এই কাজটা করেছেন? যার উপরে হত্যা প্রয়োগ করা আমাদের দরকার ছিল, যাকে আমাদের শাস্তি হিসেবে পাথর নিক্ষেপ করার কথা, আপনি কেন তাকে ফিরাই নিয়ে আসছেন বা ফিরাই দিয়েছেন? তো আলী বললেন যে হে ওমর, তুমি কি রাসূলের হাদিস শোনো নাই? হাদিসটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুফিআল কলম আন সালাসা, আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকাযা, ওয়া আনিস সাবি হাত্তা ইয়াহতালিমা, ওয়া আনিল মাজনুন হাত্তা ইয়াকিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তারা গুনাহ করলে লেখা এটা হয় না। এক নাম্বার, ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুমায়, ঘুমন্ত অবস্থায় মানুষ সেন্সলেস থাকে, ভালো মন্দর কোনো খবর তার থাকে না, তো সে যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হয় তার কোনো গুনাহ কিন্তু লেখা হয় না। দ্যাট মিনস ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় তার সমস্ত গুনাহ মাফ, সে যাই করুক এটা লেখা হবে না। এক নাম্বার। দুই নাম্বার, বাচ্চা, শিশু, যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ বালেগ না হয় তার আমল নামায় কোনো কিছু লেখা হয় না। কথা বুঝতে পেরেছেন আপনারা? দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, একজন পাগল যতক্ষণ পর্যন্ত সে পাগল অবস্থা থেকে ফিরে না আসে, অর্থাৎ ভালো না হয়, ততক্ষণ পর্যন্ত তার কলম উঠায় নেওয়া হয়েছে, অর্থাৎ তার কোনো গুনাহ লেখা হবে না। এবার ওমর বলল, হ্যাঁ এই হাদিসটা আমি শুনেছি, তবে এই হাদিসের সঙ্গে তোমার লজিকটা কোথায়? আলী বললেন যে দেখো, যে মহিলাকে তোমরা এই শাস্তি দিয়েছো কিংবা তোমরা যাকে হত্যা করতে চেয়েছো পাথর নিক্ষেপ করে, এই মহিলাটা মূলত একটা পাগল মহিলা। কি মহিলা? পাগল মহিলা। এই মাঝে মাঝে পাগল থাকে, তো হতে পারে এমন যে এই মহিলা যখন জেনা করেছে কিংবা এই অপরাধটা করেছে তখন সে হয়তো পাগল ছিল, আর পাগলের উপরে শাস্তির কোনো বিধান হয় না, পাগল জেনা করলেও সে নিষ্পাপ থাকে। এটি হচ্ছে সেই হাদিস। বোঝা গেল তিন ধরনের ব্যক্তি যারা জেনা করে কিংবা অন্য কোনো গুনাহ করে তারা এগুলো করে নিষ্পাপ থাকে। এক নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে ঘুমায়, ঘুমন্ত অবস্থায় কোনো গুনাহ হয় না। দুই নাম্বার, সেই বাচ্চা যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয় তার কোনো গুনাহ হয় না। তিন নাম্বার, সেই ব্যক্তি যে ব্যক্তি পাগল থাকে, যতক্ষণ পর্যন্ত সে ঠিক অবস্থায় ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হতে পারে না। এটি রয়েছে মুসনাদে আহমদে রয়েছে এবং আবু দাউদে রয়েছে, এবং এই হাদিস নাম্বার হচ্ছে 4398 নম্বর হাদিস।